খুলনা বিভাগের যশোর জেলায় একটি প্রাচীন দর্শনীয় স্থান হলো 11 শিব মন্দির, যেটা প্রায় 400 বছর আগের একটি প্রাচীন মন্দির, যে মন্দিরকে ঘিরে রয়েছে একটি বড় ইতিহাস। এই মন্দিরটির অবস্থান যশোর জেলা শহর থেকে 40 কিলোমিটার দক্ষিণে অভয়নগর উপজেলায় অভয়নগর গ্রামে। এখানে আসতে গেলে সর্বপ্রথম যশোর জেলায় আসতে হবে এবং সেখান থেকে অভয়নগর বা নওপাড়া এবং সেখান থেকে এই স্থানটিতে চলে আসতে পারেন। এটি যদিও একটি হিন্দু ধর্ম অবলম্বীদের একটি উপাসনালয়, তবু এখানে সকল ধর্মের লোকই ভ্রমণের জন্য আসে, কারণ এটি যশোর জেলার মধ্যে একটি প্রাচীন অন্যতম দর্শনীয় স্থান। এখানে রয়েছে 11টি শিব মন্দির। গেট থেকে ভিতরে প্রবেশ করতেই সামনে রয়েছে মূল মন্দির এবং মূল মন্দিরের দুই পাশে 4টি করে 8টি এবং সামনে রয়েছে 2টি, মোট 11টি মন্দির। এখানে শুধুমাত্র মূল মন্দিরটিতে এখনও হিন্দু ধর্ম অনুসারে পূজা বা উপাসনা করা হয়। তাছাড়া বাকি 10টি মন্দিরই এখনও অকার্যকর অবস্থায় পড়ে রয়েছে। সতেরো শতকের মাঝামাঝি সময়ে যশোরে ছিল রাজা নীলকণ্ঠ রায়ের রাজত্ব এবং রাজা নীলকণ্ঠ রায় বসবাস করতেন অভয়নগরের ভৈরব নদীর তীরে। এবং রাজা নীলকণ্ঠ রায়ের একটি মেয়ে, যার নাম ছিল অভয়া দেবী, এবং এই অভয়া দেবীর নাম অনুসারে অভয়নগর গ্রামটির নামকরণ করা হয়। রাজা তার মেয়ের অভয়া দেবীর বিবাহ দেন নড়াইল জেলার জমিদারের ছেলে নীলম্বর রায়ের সাথে, এবং বিবাহের কিছুদিন পর নীলম্বর রায় একটা রোগে আক্রান্ত হয়ে মারা যান। এবং তখন হিন্দু ধর্ম অনুসারে পুনরায় বিধবা বিবাহ করার রীতি চালু না থাকায় অভয়া দেবী আর পুনরায় বিবাহ করতে পারে না। তখন তিনি সিদ্ধান্ত নেই তিনি তার বাবার বাড়িতে ফিরে এসে তার বাকি জীবন পূজা অর্চনা করে কাটিয়ে দিতে চায়। তখন রাজা নীলকণ্ঠ রায় অভয়া দেবীকে পূজা অর্চনা করার জন্য এই 11টি শিব মন্দির তৈরি করে দেয়। স্থানীয়দের মত অনুযায়ী এখনো নাকি মাঝে মাঝে রাতে মন্দিরের ভিতর থেকে অভয়া দেবীর কান্নার আওয়াজ শোনা যায়। এই স্থানটিতে প্রতি বছর চৈত্র মাসের শেষ দিনে এখানে মেলা অনুষ্ঠিত হয়।
এই মন্দির একসময় 11টি কোষ্ঠী পাথরের মূর্তি ছিল, যা 1971 সালে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে 10টি মূর্তি চুরি হয়ে গেছে এবং এখনও পর্যন্ত একটি মূর্তি সুরক্ষিত আছে। আপনি যদি কখনো যশোর ভ্রমণে আসেন, সেক্ষেত্রে এই স্থানটি ভ্রমণ করতে পারেন।